চড়ক মেলায় বর্ষি ফোটানোকে কেন্দ্র করে ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড, যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। সংক্রান্তির এই পুণ্যতিথিতে প্রতি বছরই চড়ক উৎসব হয়ে থাকে এই স্থানে, আর এবছর এমন ঘটনা ঘটবে হাজার হাজার দর্শক সেটা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দূর দূরান্ত থেকে আগত তখন হাজার হাজার দর্শক অপেক্ষা করছে বর্ষি ফুটিয়ে চড়ক গাছে যখন গাজন উৎসব, মানে এই যে বিশাল পোপো করে ঘোরানো হয় সেই দৃশ্য দেখবার জন্য। তখন সন্ন্যাসীরা বিভিন্ন রকমভাবে সেজে তারা কিন্তু এই প্রদর্শনটা করছেন। প্রিয় বন্ধুরা, তারই কিছু দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তবে এই দৃশ্যের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা দেখলে সত্যি আপনি চমকে উঠবেন। আপনি হয়তো কল্পনাও করতে পারছেন না এমন ঘটনা ঘটবে, আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি এমন ঘটনা আমার চোখের সামনে ঘটবে। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা বাচ্চা আছেন এবং বয়স্ক আছেন ভিডিওটি থেকে একটু অ্যাভয়েড করবেন, কারণ আপনারা ভয় পেতে পারেন ভিডিওটি দেখে। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, দেখতেই পাচ্ছেন চড়ক গাছে ওঠানো হচ্ছে সেই বর্ষি ফোটানো সেই ব্যক্তিটিকে, আর তার মাঝে সত্যি এমন ঘটনা ঘটবে এই বর্ষি ফোটানোকে কেন্দ্র করে, এটা সত্যি কল্পনা করা যায়নি। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ, মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তো আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এসে উপস্থিত হয়েছি এই গাজন উৎসব। এই গাজন কথার অর্থ হচ্ছে গর্জন, আর এই চৈত্র সংক্রান্তির এই পুণ্যতিথিতে বিভিন্ন স্থানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই উৎসবটা কিন্তু হয়ে ওঠে। এই উৎসবটি কিন্তু একদিন বা দুদিনের নয়, এটা কিন্তু হাজার হাজার বছরের প্রাচীন এই আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানটি। কথিতে আছে যে শিব পার্বতীর একটি বিবাহ উৎসবকে কেন্দ্র করে বা এই চৈত্র মাসের যে গাজন উৎসবকে কেন্দ্র করে এই সংক্রান্তির পুণ্যতিথিতে প্রতি বছরই কিন্তু হয়ে থাকে। দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা একটা মাস তারা কিন্তু পুরো মানে কি বলবো সাত্ত্বিক আহার গ্রহণ করেন। অনেকেই আছেন বাবার ভক্ত, তো তারা কিন্তু এই কটা দিন হবিষণ্য গ্রহণ করে তারা কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে, গ্রামগঞ্জের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এমনভাবে দৌড়ে বেড়ায়, এরকমভাবে গর্জন করে বেড়ায় ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একজন পূজারী রয়েছেন, তিনি কিন্তু বিভিন্ন রকমভাবে এদেরকে সাজিয়ে তাদের মধ্যে বিভিন্ন রকম আত্মাকে প্রকট করিয়ে তাদেরকে কিন্তু চালান করা হয়, এবং তারা কিন্তু বিভিন্ন রকম প্রদর্শন এই যে বিশাল হাজার হাজার ভক্তদের মাঝে এরকম কিন্তু তারা করে ওঠে। তবে আপনাদের বলে রাখি, এই অনুষ্ঠানের মধ্যে যে কিছু কিছু ঘটনা রয়েছে যেগুলো কিন্তু আপনাদের অনেক রকমভাবে আপনাদেরকে কিন্তু বিভ্রান্ত করতে পারে। আপনাদের যদি ভালো লাগে দেখতে পারেন, ভালো না লাগলে অ্যাভয়েড করে যেতে পারেন। দয়া করে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। প্রিয় বন্ধুরা, আমাদের সনাতন ধর্ম বহুত প্রাচীন একটি ধর্ম। এই ধর্মের মধ্যে বিভিন্ন রকম ভাষাভাষীর মানুষ রয়েছেন, বিভিন্ন রকম সনাতন ধর্মের অনেক রকম কালচার রয়েছে, যে কালচারগুলো কিন্তু আজও কিন্তু চলে উঠেছে। তবে কি গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে এই কালচারটা আজও কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে এটা কিন্তু দেখা যায়। সত্যি কথা বলতে কি এটা কিন্তু বেশ জনপ্রিয় একটি উৎসব আমাদের প্রত্যেকের কাছে। তো তারই মাঝে বলে রাখি, আজ পয়লা বৈশাখ, নতুন বছর আপনাদের ভালো কাটুক, সুস্থ কাটুক এবং কৃষ্ণময় হয়ে উঠুক আপনাদের জীবন। প্রিয় বন্ধুরা, এই দুর্লভ দৃশ্যটি দেখতে পাচ্ছেন। এবার আপনারা জানতে চাইবেন এই স্থানটি কোথায় অবস্থিত। এটি পশ্চিমবঙ্গ জেলার নদিয়া জেলার প্রান্ত একটি গ্রাম, হাঁসখালি থানার বৈরামপুর নামক একটি গ্রাম, রামনগর পঞ্চায়েতের বৈরামপুর নামক স্থান। প্রিয় বন্ধুরা, এটি অত্যন্ত গ্রাম্য একটি পরিবেশ এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ সুপ্রাচীন কাল থেকে এখানে কিন্তু এই সম্প্রদায়ের মানুষ এখানে কিন্তু অবস্থান করছে। এটা কিন্তু এখানে মানে কয়েকশো বছর আগে থেকেই কিন্তু এরা এখানে রয়েছেন। প্রতি বছরই এখানে হয়, আমি কিন্তু প্রতি বছরই আসি এই স্থানে। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন হাতে রয়েছে খড়গ এবং আরেক হাতে রয়েছে মরার খুলি। তো এমন অনেক প্রদর্শন রয়েছে যেগুলো কিন্তু এই চৈত্র সংক্রান্তির পুণ্যতিথিতে আমরা কিন্তু দর্শন করে থাকি। আপনারা কারা কারা এবছর এই যে সংক্রান্তি বা এই চড়ক উৎসব দেখেছেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সন্ন্যাসীরা বিভিন্ন রকমভাবে নৃত্য প্রদর্শন করছেন এবং তাদের যে সব কর্মকাণ্ড তারা কিন্তু প্রদর্শন করছেন। এরপর পিঠে বড়শি ফোটানো হবে। দেখতে পাচ্ছেন পিঠে রয়েছে বড়শি ফোটানো, আর তারপর এদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে চড়ক গাছে, যেখানে কিন্তু এই গাছটা কিন্তু 1-2 বছর মানে নয়, এটা কয়েকশো বছরের প্রাচীন একটি গাছ। এখানে রয়েছে একটা জলাশয়, সেই জলাশয়ে কিন্তু সেটা রাখা থাকে এবং বছরের একটা নির্দিষ্ট সময় মানে এই সংক্রান্তির আগে এই গাছটা কিন্তু সেই জলাশয় থেকে তোলা হয় এবং তারপর কিন্তু বড়শি ফুটিয়ে একজন ভক্তকে কিন্তু ঘোরানো হয় পুরো এই গাছটাকে কেন্দ্র করে, মানে বৃত্ত আকৃতির ভাবে কিন্তু ঘোরানো হয়। মানে যেটা আমরা দেখে থাকি বিভিন্ন মেলাতে যে মানে নাগরদোল্লা টাইপের যেমনটা হয় না, ঠিক তেমনভাবে কিন্তু এখানে কিন্তু ঘোরানো হয়। প্রিয় বন্ধুরা, সেই দৃশ্যও কিন্তু আপনাদের দেখাবো। আর সবথেকে বড় কথা, সেই রকম ঘোরাতে গিয়ে যা ঘটেছে সেটা জানলে আপনি চমকে উঠবেন। দেখতে পাচ্ছেন এরা যে বাউন্ডারি থাকে সেটা থেকে এরা মাঝে মাঝে বেরিয়ে যায়, তাদেরকে আবারও কিন্তু ধূপের ধুনো দিয়ে যেমনভাবে ভূতকে কন্ট্রোল করা হয় ঠিক তেমনভাবেই কিন্তু এদেরকে আবারও এই যে বিশাল বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির মধ্যে নিয়ে আসা হয়। সেই সুবিশাল গাছ, এই গাছটাকে কেন্দ্র করেই কিন্তু এই চড়ক উৎসব। দেখতেই পাচ্ছেন চড়ক গাছে ঝোলানো হচ্ছে সেই বড়শি ফুটিয়ে। আমাদের যে ভক্তটি রয়েছে প্রতি বছরই এখানে এক একটার ভক্তরা, তার আমি দেখেছি ছোট্টবেলায় একজন দাদু ছিলেন, তিনি কিন্তু করতেন, তো তিনি গত হবার পর এখানে কিন্তু নতুন নতুন অনেক সন্ন্যাসী রয়েছেন, তারা কিন্তু এই যে ধর্মীয় মানে ক্রিয়াকর্মটা তারা কিন্তু এখনও চালিয়ে যাবার জন্য তারা কিন্তু আজও কিন্তু এটা করে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওনার ঘাড়ে রয়েছে একটি মানে গামছার মধ্যে রয়েছে বাতাসা প্রসাদ, সেটা হরিণ নোটের মতন এখানে কিন্তু ছড়িয়ে দেওয়া হবে এবং বড়শি ফুটিয়ে ঘোরানো হবে। সেই ঐতিহাসিক মুহূর্ত, সেই দুর্লভ সেই মুহূর্ত, এতটা টাইম আপনারা যারা অপেক্ষা করে আছেন তো আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সেই দুর্লভ দৃশ্য এখনই ঘুরতে চলেছে, আর এখানে কিন্তু ভক্তরা তাদেরকে কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু ঘোরানো হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ভিডিও আপনারা দর্শন করছেন, দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। প্রিয় বন্ধুরা, এমন দুর্লভ দৃশ্য আপনারা হয়তো গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে আপনারা হয়তো দেখে থাকেন। আজ মায়াপুর ব্লগ আপনাদের দেখাচ্ছে এই যে হাঁসখালি থানার বৈরামপুর নামক স্থানে একটি প্রান্ত একটি গ্রাম্য এলাকায়, যেখানে প্রাচীনকাল থেকে এখানে আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ এখানে অবস্থান করছেন। এই মেলাটি কিন্তু এখানে প্রতি বছরই হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যদিও বা ভক্তটা প্রথম, সেই কারণে কিন্তু তাকে কিন্তু খুব জোরে জোরে ঘোরানো হচ্ছে না, কেননা যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে। কিন্তু ধর্মীয় প্রতি আস্থা এবং বিশ্বাসের ওপর কেন্দ্র করে এই বিশাল উৎসবটি আমরা করে থাকি। সনাতন ধর্মের ঐতিহ্য এটাই, সনাতন ধর্মের এমন কিছু ইতিহাস রয়েছে, এই সনাতন ধর্মের এমন কিছু ইতিহাস এই প্রত্যেকটা আমাদের কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে রয়েছে, সেটা আজও কিন্তু সায়েন্স বলুন বা যে কোনো কিছু বলুন, সেটা কিন্তু আজও তার কোনো উত্তর খুঁজে বের করতে পারেনি। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে সনাতন ধর্ম। সায়েন্স যেখানে হাত গুটিয়ে রেখে দেয়, সনাতন ধর্মের অস্তিত্ব তারও প্রাচীনকাল থেকে এখনও কিন্তু অবস্থান হয়ে আছে। প্রাচীনকাল থেকেই সনাতন ধর্ম টিকে আছে, সনাতন ধর্ম টিকে থাকবে। তো প্রিয় বন্ধুরা, চলুন এই গাজন উৎসবকে কেন্দ্র করে এই চড়ক উৎসবটি হয়ে থাকে। আর তারপর মা বোনেরা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিটি, যে সন্ন্যাসীটি এখানে বড়শি ফুটিয়ে ঘুরছিল, তাকে বাতাস করছে পাখা দিয়ে এবং তাদেরকে দুধ মিষ্টি তাদেরকে কিন্তু খাওয়ানো হচ্ছে। দেখতে পাচ্ছেন সন্ন্যাসীদের আপনারা চাইলে যে অনুদান বা যে দক্ষিণা আপনারা চাইলে দিতে পারেন, এরকমভাবে সন্ন্যাসীরা কিন্তু ঘুরে বেড়ায়। তো প্রিয় বন্ধুরা, এই গাজন উৎসব কেমনভাবে এলো আমাদের এই বাঙালির বুকে, চলুন আমরা তার একটু বিশ্লেষণ জেনে নিই। 20 মিনিটের একটি ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। বিশ্লেষণটাও শ্রবণ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, এই যে সুপ্রাচীন কাল থেকে এই যে আমাদের এই গাজন উৎসব বা চৈত্র সংক্রান্তির এই উৎসবটি হয়ে থাকে, তারই কিছু এই 2026-এ দাঁড়িয়ে আমরা তারই কিছু বিশ্লেষণ শ্রবণ করব। প্রিয় বন্ধুরা, বাংলা লোক সংস্কৃতির এক বিস্ময়কর রহস্যময় গভীর আধ্যাত্মিক উৎসব হচ্ছে এই গাজন উৎসব। এই উৎসব শুধুমাত্র ধর্মীয় নয়, এটি গ্রামীণ মানুষের জীবন ও বিশ্বাস, কৃষি, সংস্কৃতি এবং ত্যাগ এবং অন্যান্য প্রতিচ্ছবি হিসাবে আমরা এই গাজন উৎসবটাকে করে থাকি প্রতি বছর। গাজনের সঠিক উৎপত্তির নির্দিষ্ট কাল জানা যায়নি আজও, তবে শাস্ত্রে উল্লেখ আছে বহুত প্রাচীন কাল থেকে কিন্তু এটা কয়েক হাজার বছরের প্রাচীন। এই গাজন উৎসব কথাটির অর্থ হচ্ছে, গাজন কথাটির অর্থ হচ্ছে গর্জন। তবে এই গর্জন কথাটি ভক্তদের উৎসবের সময় উচ্চস্বরে ধ্বনিত হয়। অন্যান্য মত অনুসারে গ মানে গ্রাম, জন মানে মানুষ, অর্থাৎ গ্রামবাসীর উৎসব।
শহর এলাকায় এই ধরনের উৎসব সাধারণত দেখা যায় না, যে কারণে কিন্তু এটা গ্রামগঞ্জে এই উৎসবটা কিন্তু বেশি দেখা যায়, যে কারণেই এটা কিন্তু আপনাদের দেখতে গেলে গ্রাম অঞ্চলে আপনাদেরকে কিন্তু আসতে হবে। প্রিয় বন্ধুরা, এই গাজন উৎসব সাধারণত আমরা প্রত্যেকে জেনে থাকি দেবাদিদেব মহাদেব বা নীলকণ্ঠকে কেন্দ্র করে এই উৎসবটি আমরা পালন করে থাকি। এই উৎসব শিব ও হরকালীর বিবাহ অনুসারে এই উৎসবটি আমরা পালন করে থাকি। হরকালীটি হচ্ছেন পার্বতী, এই কারণে একে অন্যের জায়গায় শিবের গাজন বলা হয়ে থাকে। গাজন একটি বড় দিক হলো এটি আসলে ফসল ও প্রকৃতির উৎসব। গ্রামের কৃষকরা বিশ্বাস করেন ভালো বৃষ্টি, ভালো ফসল, দুঃখ দুর্দশা থেকে মুক্তি হবার জন্য এই উৎসবটি একটা সময় হয়ে থাকতো, আজও কিন্তু এই উৎসবটি হয়ে থাকে। আপনারা জানেন চৈত্র মাসের সংক্রান্তির দিন এই টাইমে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি এবং অনাবৃষ্টি হয়ে থাকতো, যে কারণে কিন্তু প্রাচীনকাল থেকে এই গাজন উৎসবটি হয়ে থাকতো। দেখতে পাচ্ছেন আরও একটি সন্ন্যাসী কিন্তু এই গাজন বা এই যে চড়ক গাছে তাকে কিন্তু আবারও তোলা হয়েছে, তারপর তাকেও কিন্তু আবারও এরকমভাবে ঠিক ঘোরানো হবে। দেখতে পাচ্ছেন সেই দুর্লভ দৃশ্য আপনারা দর্শন করছেন। প্রিয় বন্ধুরা, আরও একবার আপনাদের আমরা দর্শন করাচ্ছি এই চড়ক উৎসবের সেই দুর্লভ দৃশ্য। প্রিয় বন্ধুরা, আপনারা কারা কারা কোন কোন স্থান থেকে দর্শন করছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমাদের ভীষণ ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, সবসময় হয়তো আপনাদের কমেন্টের রিপ্লাই আমাদের দেওয়া হয়ে ওঠে না। প্রিয় বন্ধুরা, এই গাজন উৎসব বা এই চড়ক উৎসব দেখলে আমরা হয়তো ভুলেই যাই সত্যি আমাদের সংস্কৃতি এবং আমাদের সনাতন ধর্মের ঐতিহ্যের কত প্রাচীন এবং কত তাৎপর্য লুকিয়ে রয়েছে এই সনাতন ধর্মকে জানতে গেলে, সনাতন ধর্মকে বুঝতে গেলে গ্রামগঞ্জ বিভিন্ন প্রান্তে আধ্যাত্মিক গ্রন্থ অনেক কিছু আমাদের অধ্যয়ন করতে হবে, না হলে আমাদের সনাতন ধর্মটাকে আমরা ঠিক করে জানতে পারবো না। যে কারণে বর্তমান সময়ে আমাদের গ্রামগঞ্জে এবং শহরের বিভিন্ন প্রান্তে আমরা হয়তো আমাদের সন্তানকে বিভিন্ন বড় বড় ইংলিশ মিডিয়াম এবং বিভিন্ন বড় বড় স্কুল কলেজে হয়তো পড়াচ্ছি, কিন্তু তারা হয়তো আমাদের সনাতন ধর্ম সম্পর্কে তাদের বিন্দুমাত্র জ্ঞান তাদের থাকছে না। এর জন্য দায়ী কিন্তু আমাদের পিতা এবং মাতা। এত বড় কথা আজ আমি কেন বলছি আপনারা প্রত্যেকেই জানেন। আপনার সন্তানকে যদি কোনো খ্রিস্টান কোনো একটা মিশনারি স্কুলে ভর্তি করেন, কোনো স্কুলের নাম আমি উল্লেখ করছি না, তবে বিশেষ করে যে সমস্ত মিশনারি স্কুল রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের সনাতন ধর্মটাকে ভেঙে ফেলা কী করে যায়, বাচ্চাদের মধ্যে পড়াশোনার বাইরেও কিন্তু সেটা কিন্তু তারা করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তো আপনারা কিন্তু গ্রামগঞ্জে যখন এরকম উৎসব হয় বা শহরের বিভিন্ন প্রান্তে যখন এরকম উৎসব হয়, আমরা যারা শিক্ষিত হায়ার এডুকেটেড যে সমস্ত ফ্যামিলি রয়েছি তারা আমরা এই সমস্ত ক্রিয়াকর্মটাকে আমরা হয়তো কুসংস্কার বলে চালিয়ে দিই। কিন্তু দেখুন, কুসংস্কারের পিছনেও কিন্তু একটা সংস্কার লুকিয়ে রয়েছে। আপনাদের কাছে সেটা হয়তো আমাদের সনাতন ধর্মের কাছে সংস্কার। তার জন্য কোনো কথা বা কোনো মন্তব্য করার আগে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার মার্কশিটে বড় বড় নম্বর থাকতে পারে, কিন্তু হয়তো আপনার শিক্ষাগত যোগ্যতা সনাতন ধর্মের কাছে =0। তার জন্য বলবো যে সনাতন ধর্মকে জানতে গেলে, বুঝতে গেলে সনাতন ধর্মের গ্রন্থ অধ্যয়ন করুন, তারপর না হয় সনাতন ধর্ম নিয়ে আপনারা কথা বলবেন। তবে বলে রাখি, বাচ্চাদের যারা এরকম মিশনারি স্কুলে পড়াচ্ছেন অবশ্যই পড়ান, সেখানে আমার কোনো বিভ্রান্ত নেই, আপনাদের কোনো বিভ্রান্ত করছি না। তবে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আমাদের বাচ্চাদের অবশ্যই আমাদের সনাতন ধর্ম সম্পর্কে 5টা মিনিট দিনে দেখুন। আপনাদের সন্তানকে বিভিন্ন রকম ক্রাইটেরিয়াগুলো করাতে আমরা যেমন বিভিন্ন রকমভাবে বুকস পড়াই বা বিভিন্ন টিউশন নিয়ে যায়, বিভিন্ন স্কুলে পড়ায়, কেউ ক্যারাটে শিখছে, কেউ সুইমিং শিখছে, অবশ্যই শিখুক, কেউ ড্যান্স শিখছে, কোনো আপত্তি নেই। কিন্তু সনাতন ধর্মকে জানার জন্য বাচ্চাদের অবশ্যই 5টা মিনিট হলেও অবশ্যই আপনারা দেবেন, এটা আমার অনুরোধ। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে এই রিকোয়েস্ট এই ছোট্ট ভাইটি আপনাদের কাছে করছে। প্রিয় বন্ধুরা, করবেন তো? আর সময় সুযোগ হলে শ্রীধাম মায়াপুরে আসুন, আপনার নিকটবর্তী যে কোনো একটি মন্দিরে যান। অবশ্যই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এই প্রদক্ষিণ করছে। যদিও বা আপনাদের কাছে একটা ভায়োলেন্স, যদিও বা আপনারা বলবেন যে হ্যাঁ এমন ঘটনা ঘটছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, হ্যাঁ ঘটতেই পারে, না ঘটার কিছু নেই। তবে এই বাচ্চাটিকে নিয়ে যে ঘুরছে, এর মা একটা সময় মানত করেছে যে তার যদি সন্তান হয় এই চড়ক গাছে সন্ন্যাসীদের দিয়ে ঘোরাবে। যাই হোক,
সেই মায়ের বিশ্বাস এবং আস্থা। বাচ্চাটা একটু মাত্র কান্না করেনি এবং এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। পূজারী এবং সন্ন্যাসী এখানে তন্ত্র সাধনার অনেক ব্যাপার রয়েছে। যেখানে রয়েছে দেবাদিদেব মহাদেব, সেখানে আর ভয় কিসের। সত্যি দেবাদিদেব মহাদেব আমাদের দেবতাদের মধ্যে তিনি হচ্ছে প্রধান। তো দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আমরা অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। অনেকেই আমরা বলেন না, যারা বৈষ্ণব সমাজ আছে দেবাদিদেব মহাদেবকে তো তারা কখনো ইয়ে করে না, এটা ভুল ধারণা। যারা বৈষ্ণব সমাজ আছে দেবাদিদেব মহাদেবকে তারা সবার ঊর্ধ্বে রেখেছেন। কেন বলুন তো? কেননা দেবতা হচ্ছেন পরম বৈষ্ণব, আর তার স্ত্রী পার্বতী হচ্ছেন বৈষ্ণবী। তার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের হাত জোর করে কৃষ্ণ ভক্তি চেয়ে নেবার জন্য। যাই হোক, আরও একবারের জন্য লাস্ট টাইমের জন্য আপনাদের আমি দেখাচ্ছি এই চড়ক উৎসব। এটাই হচ্ছে লাস্ট সন্ন্যাসী, মানে 3 জনা করে সন্ন্যাসী সাধারণত থাকেন। কখনো কখনো এটা বিভিন্ন প্রান্তে বেশি হয়ে থাকে। যাই হোক, আপনাদের দেখালাম এই দৃশ্যটি। প্রিয় বন্ধুরা, আপনারা আরও একবার জানাচ্ছি যে এই গাজন উৎসব বা চড়ক উৎসব এবছর কি আপনারা দেখেছেন? আর আপনার বাড়ির কাছাকাছি যদি কোথাও ভালো বা এরকম বৃহৎ আকৃতির চড়ক উৎসব হয়ে থাকে সেটাও আপনাদের জানাবেন। তবে কি বলুন তো, এই চড়ক উৎসবের আগের দিন একটা হাজরা ছাড়ানো বলা হয়। সেই হাজরা উৎসবটি ছাড়ানো উৎসবটি সেটা আরও সুন্দর। রাত 12টার পর থেকে সেটা স্টার্ট হয়। এবছর আপনাদের দেখাতে পারলাম না কি আছে, পরবর্তী বছর আপনাদের ঠিক দেখাবো। প্রিয় বন্ধুরা, আপনারা অপেক্ষায় থাকবেন তো? আশা করি থাকবেন। যাই হোক, লাস্ট টাইম এটা আপনাদের দেখালাম। এরপর আমরা এই স্থান থেকে বেরিয়ে যাব, যে স্থানে হচ্ছে ছোট্ট একটি মেলা। যাই হোক, অলরেডি এই যে উৎসবটি মানে এবছরের মতন সমাপ্ত হলো। সন্ন্যাসীরা এবছরের মতন যে এই একটা মাস তারা নিরামিষ আহার গ্রহণ করেছে, তাদের কাছে জিজ্ঞাসা করেছি, তারা কিন্তু অনেক সুস্থ আছেন। তার জন্য বলবো নিরামিষ আহার একটা দুর্লভ আহার। দেখতে পাচ্ছেন এই ভাইটি কিন্তু চড়ক গাছে ঘুরেছিল। এই বড়শিটি কিন্তু এরকমভাবে ফোটানো থাকে, দেখতে পাচ্ছেন। তন্ত্র সাধনা এবং মানে আধ্যাত্মিকতার একটা পীঠস্থান আমাদের সনাতন ধর্ম, এবং বিভিন্ন আদিবাসী এরিয়ায় এই উৎসবগুলো সাধারণত বেশি দেখা হয়ে থাকে। মেলায় তারা এখন প্রদক্ষিণ করছেন, প্রত্যেকে তারা এই দুর্লভ দৃশ্য তারা নিজে চোখে দর্শন করবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। তো চলুন, এই যে প্রভুটি বা এই সন্ন্যাসীটি যিনি এই ঝুলেছিলেন, তার সঙ্গে সঙ্গে আমরা যাব এবং প্রত্যেকের কাছে কাছে তিনি গিয়ে মানে বিভিন্ন রকমভাবে তারা অনুদান চাইছে বা বিভিন্ন রকমভাবে যে আমাদের সন্ন্যাসী বা যে সমস্ত পূজারী রয়েছে তাদেরকে দক্ষিণা হিসাবে যেটা দেওয়া হয়, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। দয়া করে আপনারা কোনোরকম কোনো বাজে মন্তব্য করবেন না। মানে বিভিন্ন রকম আমরা মন্তব্য করে থাকতে পারি যে সব কোনো ম্যাজিক্যাল পাওয়ার, চোখের ভ্রুম ইত্যাদি ইত্যাদি এইসব হয়তো আপনারা বলতে পারেন। দয়া করে বলবেন না, কেননা সনাতন ধর্ম টিকে আছে বিশ্বাস, আস্থা এবং সত্যের ভিত্তিতে। সনাতন ধর্ম আদি এবং সত্যের প্রতীক, যে কারণে এখানে কোনো রকমভাবে মিক্সড বা ভেজাল বলে কিছু নেই। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা এই স্থান থেকে চলে যাব সরাসরি যে স্থানে হচ্ছে ছোট্ট একটি মেলা। মেলা মানেই মিলন ক্ষেত্র। এই গাজন উৎসবকে কেন্দ্র করে একটা মিলন উৎসব আমরা হয়ে থাকে। মেলা মানে প্রত্যেকে এসে মিলেমিশে একাকার হয়ে যায়। লাস্ট টাইমের জন্য গাজন গাছ বা এই চড়ক গাছটি আপনারা দর্শন করুন। সেই দুর্লভ দৃশ্য প্রত্যেকে প্রণাম নিবেদন করছেন, আমিও প্রণাম নিবেদন করছি। আপনাদের জন্য আমি চাই যে আপনাদের নতুন বছর ভালো কাটুক, সুন্দর কাটুক, আপনারা ভালোভাবে কাটান নতুন বছর। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই চড়ক উৎসব যখন ছোট্ট ছিলাম তখন খুব মনে পড়ে যে চড়ক উৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেত। আজ হয়তো সেটা হয় না। তো যাই হোক, এবছর খুব ভালো কেটেছে। আর মেলা মানেই জিলাপি, মেলা মানেই বাদাম ভাজা, মেলা মানেই আইসক্রিম। তো যাই হোক, একটা মেলার একটা প্রাচীন একটি খাবার যেটা হচ্ছে জিলাপি। এই যে জিলাপির প্যাঁচ, এটা সত্যি একটা অদ্ভুত একটি প্যাঁচ, যেটা কিন্তু মানে দেখতে পাচ্ছেন পুরো হুড়মি খেয়ে পড়েছে জিলাপির দোকানের সামনে। তারপর রয়েছে এখানে বিভিন্ন রকমের আইসক্রিমের দোকান, তারপর রয়েছে আরও অনেক কিছু, ঘুগনি রয়েছে, বাদাম রয়েছে, খোসা বাদাম, এবং রয়েছে সবথেকে জনপ্রিয় একটি খাবার মা বোনেদের, সেটা হচ্ছে ফুচকা। আর মেলায় এসেছে ঘুগনি খাবে না, যদিও বা আমি বাইরের খাবার পছন্দ করি না, আমি খাই না। তো অনেকেই খায়, ম্যাক্সিমাম মানুষ 100-র মধ্যে 95% মানুষই খেয়ে থাকেন। কেননা এই মেলা আসা মানে এই সমস্ত খাবার না খেলে সত্যি মেলাটা যেন একটু অধুরা হয়ে থাকে। যাই হোক, মায়াপুরে আমরা প্রচুর পরিমাণে এই সমস্ত খাবার খেয়ে থাকি, যে কারণে এই সমস্ত খাবারের প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই। যাই হোক, এই সমস্ত দোকানে এই সন্ন্যাসীরা যাচ্ছেন এবং তারা প্রণামী চাইছেন এবং প্রত্যেকে দিচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই।
পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন। আরও সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আপনাদের সুন্দর সুন্দর দর্শন করাবো। নতুন বছর কেমন কাটলো আগামীকাল আপনাদের অবশ্যই জানাবো। শ্রীধাম মায়াপুর কেমনভাবে চললো এই নতুন বছর সেটাও আপনাদের দেখাবো। তো শেষ সময় মেলা থেকে বিদায় নেবার পালা। ছোট্ট একটি মেলায় গুটি কয়েক ফুচকার দোকান, দুটো তিনটে ফুচকার দোকান, একটা চপের দোকান, তেলে ভাজার দোকান, একটা ঘুগনি এবং রয়েছে একটা জিলাপির দোকান। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী বছরের জন্য অপেক্ষা করুন। এই চড়ক উৎসব আবারও আপনাদের দর্শন করাবো। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয়